6/6। যদি এটাতে তুমি মেনটেন করতে না পারো, ধরো একটা পেশেন্ট সেমি কনসাস অথবা ড্রাউজি, কিন্তু পেশেন্টের স্পন্টিনিয়াস মুভমেন্ট পাচ্ছ না, হাত পা স্পন্টিনিয়াস নাড়াতে পারে না, ওকে, আমি কোনোভাবে মুভমেন্ট পাচ্ছি না, কোন স্পন্টিনিয়াস হাত পা নড়াচ্ছে না, পেশেন্ট একদম স্থির হয়ে আছে, পেশেন্ট কোনোভাবেই ইয়ে করছে না, তখন আমার নেক্সট যে কাজ করতে হবে লোকালাইজেশন টু পেন। কোনো একটা জায়গায় তাকে একটা পেন সেন্সেশন দিতে হবে, পেন সেন্সেশন দিয়ে তাকে এটা লোকালাইজ করতে পারছে কিনা আমাকে চেক করে দেখতে হবে। পায়ে ব্যথা আছে, কোথাও কোথায় লাগছে, এখানে লাগছে, তাহলে লোকালাইজেশন টু পেন। এখন এটাতে যদি তোমার লোকালাইজ করতে পারে তাহলে এটা হচ্ছে 5/6। তুমি একটা পেন সেন্সেশন দিলা, লোকালাইজেশন করতে পারলো না, কিন্তু পাটা উঠায় ফেললো, উইথড্র করে ফেললো, তাহলে সেটাকে হাত ছড়ায় ফেললো, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে 4/6। ওকে, তার আবার বলছি স্পন্টিনিয়াস মুভমেন্ট 6/6, লোকালাইজেশন টু পেন 5/6, অ্যাবনর্মাল উইথড্রল, তাহলে এটা 4/6। ঠিক আছে, এরপর যখন তুমি দেখলা যে তুমি এখানে একটা সেন্সেশন দিলা, বডি ফ্লেক্স করলো, গোটা বডি ফ্লেকশনের মধ্যে গেল, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে 3/6। তুমি একটা সেন্সেশন দিলা, বডি এক্সটেন্ড করলো জাস্ট লাইক দিস, তাহলে 2/6। তুমি একটা পেন সেন্সেশন দিলা, বডিতে কোনো মুভমেন্টই পাওয়া গেল না, তাহলে হচ্ছে 1/6। ওকে, তাহলে আমি আবার বলছি একটা